একটু আগে যে টি শার্ট ডিজাইনগুলো দেখতে পেলেন সেগুলো যদি আপনি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিন। তো গত কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকে এই টি শার্ট ডিজাইন এডিটিংগুলো ভাইরাল। সবাই এই টি শার্ট ডিজাইনগুলো করতে চাচ্ছে, সবাই এই টি শার্ট ডিজাইন এডিটিং করছে। তো চাইলে আপনিও করতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এইটা করার জন্য আপনারা প্রথমে পিক্সআর্ট নামে একটি অ্যাপস ইনস্টল করবেন প্লে স্টোরে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা তারপর এখান থেকে অ্যাল ফটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কয়েকটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কয়েকটি ফটো অথবা আপনারা চাইলে যে কোনো ফটোতে এডিটগুলো করতে পারেন। তো আমার কয়েকটি টি শার্ট পরা ফটো ডাউনলোড করা আছে, তো আমি সেখান থেকে একটা ফটো নিলাম। নেওয়ার পরে তারপর আপনারা এদিকে এসে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। তো ফেসবুকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা যে যা মন চায় আপনি সেটি করতে পারেন। তো আমি একটা স্ক্রিনশট নেব। আমি এই স্ক্রিনশটটি নেওয়ার পর এই অ্যাডে ক্লিক করলাম, আপনারাও অ্যাডে ক্লিক করবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করলাম, আমি ছোটো বড়ো করে জায়গা মতো বসালাম যেখানে ভালো লাগবে আমার। তো আপনারা করার পরে এই ব্ল্যান্ডে ক্লিক করবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর এটাকে মাল্টিপ্লে করে দেবেন। তো মাল্টিপ্লে করে দেওয়ার পর তারপর আপনার টিকে ক্লিক করবেন। এটা একদমই সিম্পলি কাজ। তো দেখুন বন্ধুরা, কিন্তু ওই হোয়াইট যে টি শার্টটা তার সাথে কিন্তু আমার স্ক্রিনশটটা অ্যাবজর্ব হয়ে গেছে, মানে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই এডিটিংগুলো ভাইরাল হচ্ছে, আমি সবাই এটা করতেছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা যারা পারেন না তো তারা শিখে নিন এই ভিডিওটি দেখে। তো এটা এরকম করার পরে আপনারা এখানে সেভ করার জন্য আপনারা এই তীরচিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনারা ফ্রি টু এডিটে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আবার আপনারা সেভে ক্লিক করবেন। তারপর দেখুন বন্ধুরা, সেভ ইট টু গ্যালারি কিন্তু লেখা চলে আসছে। তো গ্যালারিতে কিন্তু সেভ ইট হয়ে গেছে আপনার মেমোরিতে। এরপর এখানে আপনার ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর তো আমার ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে। তো আমার গ্যালারি থেকে আমি এখন দেখিয়ে দিব। তো আমার গ্যালারিতে চলে আসলাম, তারপর পিকচারটে চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, সেই ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এই যে আরও আমি কয়েকটি সেভ করেছিলাম, এডিট করছিলাম, সেগুলো কিন্তু এই যে দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি সেভ করছি। তো চাইলে আপনারা এরকম করতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন।